আল্লাহর নবী বলেন, আমি মেরাজে যাওয়ার পর আমি এক প্রকার মানুষ দেখছি যাদেরকে দেখতে তাদের পেটটা কাল বুয়ুতিন ঘরের মতো দেখা যায়। কিসের মতো? ইয়া রাসূলুল্লাহ, নবী তারা কারা, তাদের পরিচয়টা কি? নবী আমার কয়, তারা আর কেউ না, তারা হইল সেই ব্যক্তি যারা সুদে টাকা লাগায়। নবী কয়, শুধু তাই দেখি নাই, আমি নবী দেখছি গো, বড় বড় কালো বিষাক্ত শিংওয়ালা সাপ এদের কলিজার মধ্যে কামড় দিতেছে। নবী গো, তারা কেমনে সহ্য করে? কয়রে সহ্য করতে পারে না, তবুও তারা আযাব স্বীকার করে। মুরব্বী বাবা, যুবক ভাই, পর্দার অন্তরালের মা, সুদের টাকা লাগে কোন সন্তানরে বিদেশ পাঠাও, কোন সন্তানরে ভালো পড়ালেখা করাও, ভালো খাওয়াও, ভালো করাও, ওই সন্তান বলবে আমি চিনি না কে আমার বাবা, কেমনে খাওয়াইলো, বাপের দায়িত্ব ছিল খাওয়ানো, আমারে খাওয়াইছে, হালাল খাওয়াইছে না হারাম খাওয়াইছে আমি জানি না, এটা বাপে জানে। বাপ, তুমি একা জাহান্নামের আগুনে জ্বলবা, তোমার সন্তান তোমার সঙ্গে আযাবের শিকার হবে না। এই জন্য যুবক, এই জন্য আমার মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা, হারাম খাওয়া বন্ধ করো, সুদ খাওয়া বন্ধ করো, পরের হক খাওয়া বন্ধ করো, চুরি করা বন্ধ করো, মানুষের সঙ্গে মিথ্যা বলে টাকা পয়সা নেওয়া বন্ধ করো। এমন অনেক মানুষ আছে 10, 20, 50, 1 লাখ টাকা হাওলাত নেয়, কিন্তু নেওয়ার পরে টাকা খুঁজতে গেলে কই তোরতে হালে পাইয়া যায় নাকি? এমন মানুষের টাকা হাওলাতের নামে মাইরা খায়, এমন সিটারও বাংলাদেশে আছে না? না, শুধু তাই নয়, মুসলমানের জন্য তাদের ব্যাপারে বলেন, নবী আমার বলেন, যখন আল্লাহ তাআলা জাহান্নামের ওই কঠিন পদার্থ পানিগুলা তিনাতুল খাবাল খাওয়াইবো, তারা কি পানি বেলা পান করবে? আমার নবী কয়, সাহাবায়ে কেরাম শোনো, রক্তপুষগুলা তাদের জিহ্বার মধ্যে দিবে, তাদের জিহ্বাতে একবারে গলে যাবে, তাদের পেটের নাড়ি ভুঁড়িগুলো গলে যাবে, পায়খানা রাস্তা দিয়ে থরথর থরথর করে পড়তে থাকবে, সহ্য করতে পারবে না। এত কঠিন আযাব ওই বেঈমানেরা, হারাম করেরা সহ্য করতে পারবে না। ও হযরত মাওলানা আব্দুল হাই সিদ্দিকী কুরাইশি আল জৈনপুরি, হুজুর কেবলা, আপনারা কেমন করে জীবন সাজাইলেন? কয়, নামাজ দিয়া। আর কেমনে? কয়, ঈমান দিয়া। আর কেমনে? বলে রোজা দিয়া। আর কেমনে? বলে দান সদকা দিয়া। আমরা গোপনে গোপনে আল্লাহ তাআলার সাথে প্রেমের আলাপনে ইবাদত কইরা জীবন সাজাইছি। আমার আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার একবারে সবচাইতে সম্মানিত বান্দা হিসেবে কবুল করেছে। সম্মানিত বান্দা যদি হতে পারো, সম্মানিত ইজ্জতওয়ালা বান্দা যদি হতে পারো, তোমার ঠিকানা আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয়ই যারা ঈমান আনে, নেক আমল করে, তারাই হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। শুধু ভালো মানুষ না, আমার আল্লাহ কয়, বান্দা শোনো শোনো শোনো, আমি আল্লাহ জাযাউহুম মিন রাব্বিহিম, তাদেরকে একটা পুরস্কার দিব আমার পক্ষ থেকে। আল্লাহ কি পুরস্কার? আল্লাহ কয়, পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন। ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল জান্নাতুল আদন পুরস্কার দিবে। এখন জান্নাত অনেক পরে, এখান থেকে যদি কোম্পানিগঞ্জ যান, রিজার্ভ গাড়ি ছাড়া ভাঙ্গা ভাঙ্গা, প্রথমে অটোতে উঠলে কই নিয়ে নামায়? বাখরাবাদ। বাখরাবাদ থেকে মুরাদনগর। স্টেশনটা কোন জায়গা? বাখরাবাদ। আমি দামু মুরাদনগর নিয়ে বাখরাবাদ নামাই দিল, তার মানে মাঝখানে একটা স্টেশন বাখরাবাদ আছে। জান্নাত অনেক পরের জায়গা, যেমন মুরাদনগর, বুঝাচ্ছি আর কি, আপনি দেখেন আবার অন্যদিকে নিয়েন না। জান্নাতের আগে আরো অনেকগুলো স্টেশন আছে। হ্যাঁ, দাড়িপাকা মুরব্বী বাবা, যুবক নওজোয়ান ভাই, ছোট ছোট মাসুম বাচ্চা, পর্দার আড়ালের মা, শুনেন একটু অন্তরে কান দিয়া। জান্নাতের যে আগের স্টেশন, এটার নাম ফুলসেরাত। কোন? এটার নাম কি? জান্নাতের বামে অবস্থান, না বুঝো তো, বাইরে তো নাম আমার আমার ইডি দরকার বেটি নেরা এমনি দেখেন। দাওয়াত দিছেন তো স্যাংরা বক্তা লইরা সরে ওয়াজ না করলে তো শরীরে একটা হিট আইগে না। ওই মাইকলা, মাইকে সাউন্ড বালা ইয়া, তুমি আজকে আর ভাড়াটা নিয়া একটা বালা সিস্টেম কিনা লই, এমনি ফলার বইকা রিকালে ফলাটা কো আছেন কই রা? ওরে ভাই, তুই আমার বদ্ধ টদ্দ দিস না পরে। হ্যাঁ, কারণ এটা তো দোষ তো ফলার না, দোষ হলো মাইকের মালিক। এবার টেহা কামাই করে, কিন্তু বাঙ্গা স্ট্যান্ড দিছে। একটা বালাসে কিনানো কত 24-25 একটা কিনানো, যাই গেলে দেখ বালাসে দিও, এটা ইয়া ফ্লাশ দিয়ে ঠিক করো না, এটা বালাসে কিনা সাউন্ড বালা।
আল্লাহ ভালো। আপনাদের কষ্ট হইতেছে? ওয়াজ যদি আরো কিছুক্ষণ চলে আপনারা থাকবেন? মাহফিল কমিটির সমস্যা হইতেছে নাকি? আমার যে দাওয়াত দিছিল কেডা নাই? একজন, আরেকজন কই? আলো দিন বেনি মাশাআল্লাহ। হ্যাঁ, আমি যে ডায়েরিটাতে লিখছি এরপর আর কারণ নাম লিখছি না মাহফিল। আর আমি বুঝে লিখছি আলিফ সজে তো এর আগে 2 বার আইছিলাম, কিন্তু ওই টান দিয়ে যাই গেছি আর কি। কাশিফুল চিনি না যে, মনে নাই। কিন্তু আমি ওই এবার আইয়া ডাইনি বাংলা চাইতেছি মাডারা কোন বাজারটা বেছে ধনিরাম ফুটতে ফালে গেছি পিছন দিয়ে। তো মূল বিষয় যেটা, ওয়াজ যদি আর কিছুক্ষণ চলে কষ্ট হবে না? এতক্ষণ গুনাহগার জাহান্নামী যারা নামাজ পড়ছে না, রোজা রাখছে না, মানুষের টিয়া পয়সা মাইরা ফেলছে, হারাম খোর, এরার কথাটা কইছি। এখন আপনারা যারা ওয়াজ শুনতে নাইছেন, নামাজি মুত্তাকি, আপনার একটা কথা আছে না, আপনার অবস্থা আছে না, এইটা একটু কইতে হবে আপনারা। শুনুন শোনেন আমার বাবাজিরাম, ওই জান্নাতের আগের স্টেশনের নাম হলো ফুলসেরাত। কি ফুলসেরাত জান্নাতের বামে যেই জায়গাটা, সেই জায়গাটার নাম হলো জাহান্নাম। ওই ফুলসেরাতের আগের স্টেশনের নাম হলো মিজান। ওই মিজানের আগে যেই জায়গা অবস্থিত তার নাম হলো হাসরের ময়দান। হাসরের ময়দানের আগের যেই জায়গা সেটার নাম হলো কবর। কিন্তু ওই কবরের আগে আরেকটা স্টেশন আছে মুমিনের জন্য। হুজুর কোন স্টেশন? ওই স্টেশনটার নাম হলো সাখরাতুল মাউতের বিছানা। মারহাবা। ওই সময়টা একটা ইমানদারের জন্য সবচাইতে বড় আনন্দের সময়। মারহাবা কই না রে হুজুর, কেমন আনন্দের সময়! কারণ রে বাবা, বেঈমান বান্দা মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে, নাকে মুখে দিয়া রক্ত বের হয়, জিহ্বায় কামড় দেয়। কিন্তু যারা ইমানদার তারা মরার সময় এমন কষ্ট পায় মারা যায় না। আমার নবী বলেন, উম্মত, একটা ছোট বাচ্চা যদি দুধের জন্য কান্না করে, মা বাচ্চাটার মুখে দুধরা দিলে, মাথায় হাতটা বুলিয়ে দিলে বাচ্চাটা যেমন ভাবে ঘুমায়া যায়, ইমানদার সাখরাতুল মউতের বিছানায় এমন ভাবে ঘুমায়া যায়, মরার কষ্ট টের পায় না। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। ইমানদার মরণে ডরায় না? ডরায়? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত। হঠাৎ আজরা ইলাসিয়া যেদিন হাতে দিবে দড়ি, তখন আমার মনাবাই করবে লোকা চুরি, আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আমরার হায়াত হইল হাতে, বাইরে মত হইল পায়ে, যেই জায়গায় যায় মরণ লেখা, সেই জায়গায় সে মরে, আমরা বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। ইমানদার বান্দা যখন সাখরাতুল মাউতের বিছানায় শুইবে, আজরাইল যখন ইমানদারের সামনে আসবো গো, ওই ইমানদার বান্দার কাছে আজরাইল আসার আগে আমার আল্লাহ 2 জন ফেরেশতা পাঠাইবো। ওই 2টা ফেরেশতা আগের ফেরেশতার মতো ভয়ঙ্কর না। ওই 2টা ফেরেশতা একজন ইমানদারের মাথার কাছে বইব, আরেকজন ইমানদারের নাকের কাছে থাকবো। মেশকম্বরের আতর তার সামনে ছড়াইয়া ছিটিয়ে দিবি। হায় রে আমার বড় আলীর চরের বাবা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দাটার রূহটা কবজ করার জন্য চলে আসবে। আজরাইল যখন বান্দার সামনে আসবে, ওই বান্দাটার বুকের মধ্যে এমন ভাবে থাবা দিবে গো, আজরাইল বান্দার বুকের মধ্যে থাবা দিবে কিন্তু রূহ নিতে পারবে না।
আজরাইলকে বাধা দিয়া রাখবে পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই, কিন্তু আমার আল্লাহ আজরাইলকে চারবার ফাটাইবো, ইমানদারের রূহ আজরাইল নেওয়ার ক্ষমতা নাই। ইমানের কত দাম, ইমানদারের কত দাম, ইমান বলার কত সম্মান। শুনো যুবক মুরব্বী বাবা, ওই বান্দার সামনে আজরাইল যখন আসবি, দুইটা ফেরেশতা আজরাইলকে বাধা দিয়া ডাক দিয়ে কই বলে, আজরাইল বান্দার বুকের মধ্যে দিয়া রূহ কবজ করিল না, কারণ বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে। আজরাইল ফিরে যাবে, আল্লাহর হুকুমে আবার আসবে, রূহটা নেওয়ার জন্য এত চেষ্টা চালাইব, এবার বান্দার কপালের মধ্যে হামলা করব রূহটা নেওয়ার জন্য। কপালের মধ্য থেকে জবাব দিবে আজরাইল, বান্দার কপাল দিয়া রূহ বাইর করতে পারবা না, কারণ বান্দাই কপালটা দিয়ে আমার আল্লাহর সেজদা দিছে। সুবহান রাব্বিয়াল আলা বইলে আমার আল্লাহর বরত্ব প্রকাশ করেছে। আজরাইল ফিরে যাবে, তৃতীয়বার আল্লাহর হুকুমে আবার আসবে। আজরাইল বান্দার ডান বাহু বরাবর হামলা করব, ওই ডান দিক থেকে জবাব দিবে আজরাইল, এই বান্দার রূহ ডান দিক দিয়ে কবজ করা যাবে না, কারণ বান্দার ডান দিকে তার মা বাবার খেদমত আছে। আজরাইল তখন ফিরে যাবে, এবার বান্দার বাম দিক দিয়ে হামলা করবে রূহ নেওয়ার জন্য। বাম দিক থেকে জবাব দিবে আজরাইল, রূহ নিতে পারবা না। কেন রে কেন? বলে বান্দার বাম হাতের বাহুতে আমরা বান্দার দান এবং সদকা গুলো আসি, এই জন্য বান্দা রূহ বাম দিক দিয়ে নিতে পারবা না। যখন নিতে পারবে না, আজরাইল আমার আল্লাহর কাছে প্রশ্ন করবে, আল্লাহ সাদরাতুল ইয়াকিন নামক একটা গাছ আছে রামকানের মধ্যে, যে গাছের মধ্যে মানুষের প্রতিটা মানুষের নাম লেখা আছে, ওই গাছের পাতার মধ্যে পাতাটা জইরা পড়ে গেলে ওই মানুষটা রূহ নেওয়ার জন্য আজরাইল চলে আসে। আল্লাহ আমি আজরাইলরে তো ক্ষমতা দিলাম, কিন্তু ইমানদারের রূহ নেওয়ার মতো ক্ষমতা আমারে দিলা না। আমার আল্লাহ কয়, আজরাইল সবার রূহই তো তুমি কবজ করবা গো, অপেক্ষা করো না, কারণ ইমানদার মরার সময় কালেমা পড়া ছাড়া মরবে না, কালেমা পড়া ছাড়া মরবে না, কালেমা পড়া ছাড়া মরবে না। আজরাইল বলবে, আল্লাহ ইমানদার বুঝি কালেমা পড়বে? এই বড় আলীর চরের বাবা, এ পর্দার অন্তরালের মা, একটা বার চিন্তা করছো নি গো, যদি পাক্কা ইমানদার হও, নামাজি হও, তাহলে তোমার রূহ নেওয়ার জন্য আজরাইল অপেক্ষা করব, আজরাইল তোমার রূহ নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকবো। আজরাইল যখন দাঁড়িয়ে থাকবে রে আমার মুসলমান, শুনো এবার ইমানদার ইন্তেকাল করার সময় তার মুখে দিয়া জবানের মধ্য দিয়ে বের হবে কালিমে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।